হাদিসে এসেছে কিয়ামতের পূর্ব দিকে কিছু সময় পূর্বে সেই হিন্দুরা তো তাদের ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাবে, আর মুসলমানরা তাদের মোকাবেলা করার জন্য কিছু সংখ্যক মুসলমান দাঁড়াবে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে, জিহাদ করবে, যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকে পরাজিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করবে। অসংখ্য মানুষ শহীদ হবে, লক্ষ লক্ষ কোটি মানুষ শহীদ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা অর্জন করা মুসলমানদের জন্য খুব কষ্টকর হবে। শেষ পর্যায়ে অল্প কিছু মানুষের হাতে সেই হিন্দু সম্প্রদায়েরা পরাজিত গ্রহণ করবে। তবে সময়টা হয়তো এখনো চলে আসছে অথবা অন্য সময় আসতে পারে। তাই তারা তাদের ষড়যন্ত্রটাকে এমন ভাবে চালিয়ে দিচ্ছে যেন মুসলমান মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ভাইরা আমার, তো হাদিসের আলোকে, আমাদের আমলের আলোকে মুসলমান হিসাবে আমাদের ঈমান নিয়ে আমরা যেন কথা বলতে পারি, আমাদের সেরকম চেতনা, সেরকম আগ্রহ উদ্দীপনা থাকার দরকার আছে না নাই? ভয় পাননি কি আপনারা? আল্লাহ আছে না আমাদের লগে? ছড়িয়ে আসে না আমাদের কাছে। উল্টো বাংলাদেশ থেকে যখন হিন্দুত্ববাদী সেই স্বৈরাচারদেরকে যখন বিতাড়িত করা হয়েছিল, তখন কিছু হিন্দু একত্রিত হয়ে তারা সেখান থেকে আন্দোলন করছে যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের উপরে মুসলমানরা আক্রমণ করছে। অথচ এই দেশের মধ্যে স্বৈরাচারদের জুলুমটাকে বন্ধ করার জন্য সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ স্বৈরাচারকে কি করছে? বিতাড়িত করছে। তখন ওখান থেকে দাঙ্গা লাগাইছে যে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করছে, উস্কাই দিছে। এই যে আক্রমণের প্রতিশোধ তারা একের পর এক নিতেই আসে, তারা তাদের আক্রমণ বন্ধ করে না। আমি আরো একদিন বলছিলাম, একটা আলোচনার মধ্যে পাইছি, আপনাদেরকে বলছি যে ওরা একটা কমিটির মধ্যে, কমিউনিটি সেন্টারের মধ্যে বসছে কয়েকটা যুবক, এরা বসে সিদ্ধান্ত করছে আমরা যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। তাদের একজন সিদ্ধান্ত দিয়েছে, তাদের যে ক্যাপ্টেন, তাদের সিদ্ধান্ত এটার উপর দাঁড়াইছে যে আমরা মুসলমান নারীদেরকে বিয়ের ধোঁকা দিয়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রস্তাবনা দিব, আর বিয়ের মাধ্যমে আমরা আমাদের এই নিজের কাছে নিয়ে আসবো, আসার পরে সেই নারীর উপরে আমরা নির্যাতন করে তার পরিবারকে আমরা আমাদের ধর্মে নিয়ে আসবো এবং তাদের উপরে ইচ্ছা করবো আমরা নির্যাতন করবো। এইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত নারীর উপরে এবং নারীর মাধ্যমে একটা পরিবারকে কিভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্ত। তখন বলা হয়েছিল যে সমস্ত নারীরা তাদের নিজেদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য অবৈধ প্রেম ভালোবাসা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য আদেশ করা হয়েছিল। তাদের এই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই তারা কিন্তু বন্ধ করেনি। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, স্বাধীন জাতি, স্বাধীন চেতা জাতিদেরকে শেষ করে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্র কখনো বন্ধ হয় নাই। আর আমরা মুসলমানরা যেখানে জুলুম বন্ধ করা আমাদের ইমানি দায়িত্ব ছিল, যেখানে জালেমদেরকে, স্বৈরাচারদেরকে তাদের জুলুম থেকে বাধা প্রদান করা আমরা আমাদের মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব ছিল, সেখানে আমরা ঘুমিয়ে আছি, আমাদের কোনো টেনশন নেই। আজকে বিপদ আমাদের চারপাশে ঘটতেছে, হয়তো আমাদের ঘরকে ছাড়ি দিছে আল্লাহ। ওই বিপদ যদি একবার চিন্তা করেন, যদি ওখানে আমি আর আপনি থাকতাম, আমার আপনার কি অবস্থা হইতো? পানির মধ্যে এখন শুধু ভাসতাম। নিজের জান নিয়ে কোন রকম বাঁচতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। এখনো কান্নার আওয়াজ আর আল্লাহ আল্লাহ শব্দ ছাড়া কিছু শোনা যায় না। অসংখ্য ভিডিও ক্লিপ গুলাতে এভাবে আর্তনাদ গুলো শোনা যায়, এগুলো সহ্য করা যায় না। ভাইরা আমার, হাদিসে এসেছে কিয়ামতের পূর্ব দিকে কিছু সময় পূর্বে সেই হিন্দুরা তো তাদের ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাবে, আর মুসলমানরা তাদের মোকাবেলা করার জন্য কিছু সংখ্যক মুসলমান দাঁড়াবে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে, জিহাদ করবে, যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকে পরাজিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করবে। অসংখ্য মানুষ শহীদ হবে, লক্ষ লক্ষ কোটি মানুষ শহীদ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা অর্জন করা মুসলমানদের জন্য খুব কষ্টকর হবে। শেষ পর্যায়ে অল্প কিছু মানুষের হাতে সেই হিন্দু সম্প্রদায়েরা পরাজিত গ্রহণ করবে। তবে সময়টা হয়তো এখনো চলে আসছে অথবা অন্য সময় আসতে পারে। তাই তারা তাদের ষড়যন্ত্রটাকে এমন ভাবে চালিয়ে দিচ্ছে যেন মুসলমান মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ভাইরা আমার, তো হাদিসের আলোকে, আমাদের আমলের আলোকে মুসলমান হিসাবে আমাদের ঈমান নিয়ে আমরা যেন কথা বলতে পারি, আমাদের সেরকম চেতনা, সেরকম আগ্রহ উদ্দীপনা থাকার দরকার আছে না নাই? ভয় পাননি কি আপনারা? আল্লাহ আছে না আমাদের লগে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার বান্দাদের মধ্যে যারা বলবে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, এবং এই কথার উপরে তারা অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের চতুর্পাশে আমার সৈনিক ফেরেশতারা চলে আসে, আসার পরে তাদেরকে শুধু ঘোষণা করতে থাকে, লা তাখাফু ওয়া লা তাহজান, হে মানব সম্প্রদায় তোমরা কোনো টেনশন করবে না, ওয়ালা তাখাফু তোমরা কোনো ভয় পেও না, ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, আল্লাতী কুনতুম তুআদুন যেটার জন্য তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে বলে তোমাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, সেই জান্নাতের জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এই কারণে সত্য কথা বলতে, আল্লাহকে প্রতিপালক বলে বিশ্বাস করতে, আল্লাহর আইন পালন করতে মুসলমানকে ভয় পায়নি। মৃত্যু আসলে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। কথা বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। অন্য পথে মারা গেলে হিসাব নিকাশ আছে, আল্লাহর পথে মারা গেলে কোনো হিসাব নাই। আল্লাহকে বিশ্বাস করছেন, অবিচল থাকছেন ওই কথার উপরে, আল্লাহর রাস্তায় নিজের জীবন চলে গেছে, বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাহ, সরাসরি জান্নাতের সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। এই কারণে হক কথা বলতে কখনো ভয় পাওয়া যায় না। আর এখন ভয় পাবে না কেন? আল্লাহ তো আমাদের সাথে আছে, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে আছে। কিছুদিন আগে ওনার পক্ষ থেকে ঘোষণা আসছে, এই হিন্দুত্ববাদীরা তাদের এই ফারাক্কাবাদ গুলোকে যদি অল্প সময়ের মধ্যে বন্ধ না করে, বাংলাদেশের মানুষ তাদের জান মাল দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ। কোন আপনারা আসেননি? ইনশাআল্লাহ। যখন ডাক আসবে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য, কে কে পারবেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নিয়ত করতেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শহীদের মর্যাদা দান করুন। সকলে বলেন আমিন। শহীদদের মৃত্যুর পরে কোনো হিসাব নেই। আল্লাহ পাক তাদের সম্বন্ধে অনেকগুলো আয়াত নাজিল করছে। এই কথাও বলছে যে তোমরা শহীদদেরকে মৃত বলো না, এরা আমার কাছে জীবিত আছে, আমি তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ঘোষণা করছে, লা তামুতুন্না ওয়া মাল হায়াতুদ দুনিয়া, এভাবে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে। আমাদেরকে এই কথাটা ভালো করে বুঝে নিতে হবে, মৃত্যু আমাদের একদিন হবেই, তবে মৃত্যুটা যেন সম্মানজনক হয়, মৃত্যুটা যেন আল্লাহর কাছে প্রশংসনীয় হয়। এই জন্য আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের সবসময় ফরিয়াদটা করতে হবে, এই আশাটা আমাদেরকে রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহ নবী পয়গম্বর যেভাবে কাজ করেছে, আমরা মুসলমান হিসেবে আল্লাহকে যখন বিশ্বাস করেছি, সেই কথার উপর অবিচল থেকেছি, জান্নাতের প্রতিশ্রুতি যখন আমরা নিয়েছি, তখন আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। জালিম স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায় জালেম যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সেইভাবে আগাতে হবে যেভাবে আমাদের নবী পয়গম্বর আগিয়েছে।